বাবুঘাট থেকে সরাসরি দেখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছেছেন এবং একদিকে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চলছে। হিন্দু সাধু সন্তদের শীতবস্ত্র দিচ্ছেন বিরোধী দলনেতা, সেই ছবি আপনাদের সামনে। সাগর সঙ্গমে ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলা 8ই জানুয়ারি থেকে শুরু হয়েছে। বাবুঘাট থেকে সরাসরি যে ছবি আপনাদের সামনে, বিরোধী দলনেতা এই প্রবল শীতের মধ্যে সাধু সন্ত সনাতনীদের হাতে তুলে দিচ্ছেন শীতবস্ত্র। সরাসরি সহকর্মী অনুপম পাত্রের কাছে যাব। অনুপম, একদিকে গঙ্গাসাগরমুখী বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ত সনাতনীরা, আর অন্যদিকে বাবুঘাট থেকে যে ছবি সামনে আসছে, বিরোধী দলনেতা পৌঁছেছেন ইতিমধ্যেই। কি সামনে আসছে তোমার? আর দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বিরোধী দলনেতা কিছুক্ষণ আগে তা জানিয়েছেন যে যারা এখানে অভিযোগ করেছেন বিরোধী দলনেতার কাছে সাধু সন্তরা, যে এখানে পানীয় জলের একটা সমস্যা রয়েছে এবং অন্যান্য যে সমস্ত সমস্যার কথা সাধু সন্তরা সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পেয়ে জানিয়েছেন। তারপর শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া আমরা নিয়েছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই গোটা বিষয়টি তিনি নজরে এনেছেন তার সাধু সন্তরা, এবং তিনি ঘোষণা করে দিয়েছেন যে কারোর কোনো জলের সমস্যা হবে না। প্রত্যেকটা ক্যাম্পে 20 লিটার করে জল শুভেন্দু অধিকারী তিনি নিজে দায়িত্ব নিয়েছেন যে 20 লিটার করে জল প্রত্যেক ক্যাম্পে তার সহকর্মীরা পৌঁছে দেবেন। শুধু ক্যাম্পে জল পৌঁছে দেওয়া নয়, শীত বস্ত্র নিয়ে অনেকেই অভিযোগ করছেন যে প্রচণ্ড ঠান্ডা রয়েছে, যার মধ্যে কোনো রকমের পরিষেবা নেই। যে টেন্টগুলো করা হয়েছে সেখান থেকে হু হু করে হাওয়া ঢুকছে রাতের বেলায়, ফলে শীত বস্ত্র প্রত্যেকটা টেন্টে পৌঁছে দেওয়ার দায়িত্বও কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিলেন। যে সাধু সন্তরা আজকে এখানে এসছেন, যারা শুভেন্দু অধিকারীর কাছে অভিযোগ করেছেন যে এই যে মেলা হচ্ছে, এই মেলার সাথে তারা কুম্ভের মেলার একটা বিতর্ক টেনেছেন যে কুম্ভে এইরকম পরিস্থিতি ছিল না। কুম্ভ মেলা যখন হয়েছিল তখন একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে হয়েছিল। সাধারণ মানুষ, পুণ্যার্থী, সাধু সন্তরা যারা এসেছিল কুম্ভেতে, তারা প্রত্যেকে সুন্দর পরিষেবা পেয়েছে। কিন্তু এই একই মেলা বা এই একই ধরনের পরিষেবা তারা অনেকটা আশা করেছিল যে পশ্চিমবঙ্গে থেকে পাবেন। তুমি জানো, শুধু পশ্চিমবঙ্গে সাধু সন্তরা নয়, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, দেশের বিভিন্ন রাজ্য থেকে তারা এখানে আসেন। তো স্বাভাবিকভাবে যারা বাইরে থেকে আসছেন তারাও কুম্ভ এবং পশ্চিমবাংলার এই যে দুটো বিষয়টার মধ্যে তারা তুলনা টানছেন। এবং শুভেন্দু অধিকারী তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে জল, সেই সমস্যা মিটবে, এবং শীতবস্ত্র যে সমস্যা রয়েছে সেই সমস্যা মিটবে, এবং অন্যান্য যে আনুষঙ্গিক সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা মেটানোর জন্য তার যারা সহকর্মী, যারা এই দায়িত্বে রয়েছেন, তাদেরকে দেওয়া হয়েছে দায়িত্ব। তারাও প্রত্যেকটা ক্যাম্পে ক্যাম্পে যাবেন এবং যে ধরনের ব্যবস্থা ক্যাম্পগুলোতে করা হয়েছে সেই ক্যাম্পের মধ্যেই সেই সমস্ত ব্যবস্থা তারা রাখবেন। তুমি জানো, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে গোরখপুর একটি ক্যাম্পে রয়েছেন। প্রত্যেক বছর এনারা এখানে ক্যাম্প করেন, গোরখপুর থেকে আসেন উত্তরপ্রদেশের। এখানে সাধু সন্তদের খাওয়া দাওয়া থাকার সমস্ত ব্যবস্থা তারা করেন। সেই ক্যাম্পেই কিন্তু এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন এবং তিনি এখানে কথা বলছেন। এবং একইভাবে তোমায় জানিয়ে রাখি যে এখানে যারা রয়েছেন তাদের সাথে যেমন কথা হচ্ছে, এবং একইভাবে সাধু সন্ত যারা রয়েছেন তাদের সাথেও কিন্তু শুভেন্দু অধিকারী কথায় বলছেন। ফলে যেটা আমরা বারবার বলছিলাম যে শুভেন্দু অধিকারীর কাছে একটা অভিযোগ যাচ্ছে, এবং সাধু সন্তরা আমাদেরকেও, আমাদের বিভিন্ন প্রতিনিধি বারবার এই মেলায় এসছেন, বিভিন্ন প্রতিবেদন তুলে ধরেছেন। সেখানেও তারা বারবার যে অভিযোগ করেছেন যে এই গোটা ঘটনায়, এই গোটা জায়গায় বিভিন্ন অব্যবস্থা রয়েছে, সেই ছবির কথা তারা বলছেন। এবং সেই অব্যবস্থার কথা আজকে শুভেন্দু অধিকারীকেও বলা হয়েছে। এবং সেই বক্তব্য শোনার পর, সাধু সন্তদের কাছ থেকে সেই অভিযোগ পাওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং বলেছেন তার কর্মকর্তাদের যে 20 লিটার করে জল প্রত্যেকটা ক্যাম্পে যেন পৌঁছে দেওয়া হয়। এক, দ্বিতীয়ত শীতবস্ত্র নিয়েও শুভেন্দু অধিকারী জানিয়েছেন প্রত্যেকটা ক্যাম্পে যাবে শীতবস্ত্র, এবং আনুষঙ্গিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোও যাতে নজর দেওয়া হয় সেটাও বলা হয়েছে। অন্যদিকে তোমার এই মুহূর্তে বেরিয়ে আসছেন শুভেন্দু অধিকারী। তুমি দেখছো সাধু সন্তদের সাথে রয়েছেন তিনি একেবারে। এবং যে ছবি দেখা যাচ্ছে যে গত কয়েকদিন ধরেই সাধু সন্ত সন্ন্যাসীদের এই অভিযোগ ছিল দেশের বিভিন্ন প্রান্তে, বেনারস থেকে মহাকুম্ভ, সেখানে এই অব্যবস্থার শিকার হতে হয় না তাদের, কিন্তু গঙ্গাসাগর মেলার জন্য এসে হাজির হয়ে বাবুঘাটে পানীয় জল থেকে শুরু করে তাদের মাথার ওপর ছাউনি, তার এক চূড়ান্ত অব্যবস্থার ছবি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।